খুব ভালো ভালো কিছু প্রশ্ন এসছে। কিন্তু প্রশ্নগুলো সব মার্ক করে এলাম, কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না। একটা সেই গান ছিল না, কোথায় আছো গুরুদেব আমি জানি না, প্রশ্নগুলো কোথায় গেছে ফেরাল আমি জানি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কোথায় গেলি রে ভাই? হ্যাঁ, পেয়েছি। ল, স্ক্রিনটা কালো হয়ে গেল। আসসালামু আলাইকুম। আমাদের তিনজন ভাই একই ধরনের তিনটা প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্নগুলো কী কী? আচ্ছা, এই তিনটা প্রশ্ন পরে বলছি। প্রথমে একজন একজন দর্শকের একটা প্রশ্ন নিয়ে নিই। যদিও তিনি মেয়ে, কিন্তু মেয়ে হলো, আমি তো ছেলেদেরকে ভাই বলি কিন্তু মেয়েদেরকে বোন বলতে পারবো না। তো একজন মেয়ে দর্শক তিনি একটা প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্ন হচ্ছে এটা যে আপনার তো টাকা পয়সা মোটামুটি আছে, তো আপনি এখন হজ করেননি কেন? মানে এটা ছিল তার প্রশ্ন, এবং প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, মানে এই প্রশ্নের উত্তরটা খুব ভালো হবে। প্রথম প্রশ্নটা স্ক্রিন দেখে নেন, মানে এটা হচ্ছে প্রশ্ন যে আপনার তো টাকা পয়সা বেশ ভালোই আছে, তো তাহলে আপনি এখনও হজ করেননি কেন? দেখেছেন তো? ওকে। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, হজে গিয়ে তালবিয়া পাঠ করতে হয়, এবং সেটা হচ্ছে এটা যে আল্লাহুমা লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এরকম একটা তালবিয়া পাঠ করতে হয় যে হে আল্লাহ আমি হাজির হয়েছি, হে আল্লাহ আমি হাজির হয়েছি, আপনার কোনো শরিক নেই, আমি আপনার কাছে হাজির হয়েছি, এরকম একটা পাঠ করতে হয়। তো গিয়ে বলবো ঠিক আছে যে হে আল্লাহ আমি হাজির হয়েছি, কিন্তু আমি কি নিয়ে হাজির হব? মানে খালি হাতে আমি যাব, মানে এটা কেমন লাগে নিজেকে, খালি হাতে আল্লাহর কাছে হাজির হব, মানে এটা একটু বিবেক লাগছে। খালি হাতে যাওয়ার লোক আমি নই। আমার বোনের জন্মদিন গেছে কিছুদিন আগে, তো মোটামুটি আমার প্রায় 40টা আত্মীয়ের কাছে দাওয়াত পাঠিয়েছি। তো মানে দাওয়াত করতে গেছি আর কি। তো সাধারণত যখন কেউ আত্মীয়র বাড়ি যায় 50-100 টাকার মিষ্টি হাতে করে নিয়ে যায়। যখন আমি যাই আমি 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকার মিষ্টি নিয়ে যাই। কিন্তু যখন কেউ দাওয়াত করতে যায় আত্মীয়র বাড়ি, তখন সাধারণত কেউ মিষ্টি নেয় না, কিন্তু আমি তখনও 500 টাকা করে প্রত্যেকজনের কাছে মিষ্টি নিয়ে গেছি। মানে 40 জনকে দাওয়াত করতে গেছি, শুধু মিষ্টির পিছনে 20,000 টাকা খরচ হয়েছে। মানে আমি খালি হাতে যেতে পারি না। আর ওই জন্য আমি যাদের বাড়ি যাই তারা বারবার ফোন করে আমার টাকা, বাবা একবার আয় না, তোকে অনেকদিন দেখিনি। মানে সে জানে যে আমি গেলে মানে নিয়ে যাই তো অনেক কিছু। যদি আমি মিষ্টি নিয়ে যাই 1000-1500 টাকার, ফের তার সঙ্গে শাড়ি কাপড় থেকে শুরু করে ঘরে বাচ্চা থাকলে তাদের জন্য রূপার গহনা, তো এই ধরনের, মানে একটা আত্মীয়র বাড়ি গেলে কম করে 5 থেকে 7 একটা 10 একটা খরচ করে আসি। ওই জন্য মাঝে মধ্যে আত্মীয়র সঙ্গে ডাকা, বাবা একবার আয়না তো অনেকদিন দেখিনি। আমি তো বুঝতে পারছি যে তুমি আমাকে দেখার জন্য তো ডাকছো না। তো যাই হোক, তো এটা হচ্ছে মোটামুটি ব্যাপার। তো খালি হাতে তো আমি যাই না। একদিন আমার মানে বোনকে বললাম যে কচি তুই একবার উমরা করে আসতে পারতিস তো। তো ও বললাম আমি একা যাবো না, এরকম একটা ব্যাপার। তো আমি খালি হাতে যেতে পারবো না। তো প্রশ্ন হবে, তো তাহলে কি আপনি মিষ্টি নিয়ে যাবেন বলে ভাবছেন নাকি? না না, মিষ্টি নিয়ে যাওয়া ভাবছি না, মানে কিছু একটা করে মানে আমি যেতে চাইছি আর কি, মানে খালি হাতে আমি যেতে চাইছি না। মানে কমপক্ষে আমার অনুবাদ এবং তফসিরটা বাজারে আসুক, আসুক তারপর মানে যাব, এরকম একটা ঠিক করেছি যে খালি হাতে যাব না, কিছু একটা করে তবে যাব, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য মোটামুটি এখন হজ করতে যাচ্ছি না। তো আমার অনুবাদ এবং তফসিরটা বাজারে আসুক, বিক্রি হোক, কিছু তো একটা লাভ তো আসবে। তো সেই সেই লাভের টাকাটাই হজ করতে যাবো বলে ভাবছি। একটা মেসেজ এসছে, যেমন টাকা পাঠাবার কথা ছিল, একবার দেখে নি। হ্যাঁ, যদি আমার সন্দেহ আছে এই সময় একটা ফালতু মেসেজ আছে, একটা অফিস থেকে ফালতু মেসেজ আছে একটা। আজকে তো অফিস থেকেও মেসেজ আসে না, একটা অ্যাপ থেকে মেসেজ এসছে যে আপনি যদি কিছু দান করতে চান দান করতে পারেন। আজব ধর্মের মানুষরা নিজে ভিখারি আর আমার থেকে দান চাইছে। ওকে, যাই হোক, তো আমি যেখানে ছিলাম, এবার মূল প্রশ্নের উত্তরে আসি। তো মূল প্রশ্নটা হচ্ছে এটা, মানে ভাই বলেছেন আর কি, ভাই ঈদের নামাজ সৌদি আরব এবং বাংলাদেশে একসাথে হবে নাকি ভিন্ন দিনে হবে? দ্রুত উত্তর দেবেন। মানে ভাই দ্রুত উত্তর তো দেওয়া সম্ভব নয়, মানে এত এত ক্যাপাসিটি আমার কাছে নেই যে আমি দ্রুত উত্তর দিতে পারবো।
প্রতিদিন একটা ভিডিও বানাই, তো প্রতিদিন প্রশ্ন আছে 20, 50, 100টা। তো দ্রুত উত্তর কীভাবে দিতে পারি? দ্রুত উত্তর দেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনি প্রশ্নটা পাঠিয়েছিলেন মাসখানেক আগে, হ্যাঁ আজকে উত্তর দিতে পারবো তার। আচ্ছা, এটা হচ্ছে একজন ভাইয়ের প্রশ্ন। তো প্রশ্নটা স্ক্রিনে দেখে নেন, মানে এটা হচ্ছে একজন ভাইয়ের প্রশ্ন। তো আপনি তখন প্রশ্নটা দেখেন, আমি তখন এই রিলেটেড আর একটা প্রশ্ন নিয়ে নিই। এই রিলেটেড আর একটা প্রশ্ন এসছে একজন ভাইয়ের থেকে। ওকে, দেখে নিয়েছেন তো, ভালো কথা। আরেকজন ভাই প্রশ্ন পাঠাচ্ছেন, তিনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর প্রশ্ন, আমাদের এখানে ঈদ পালন করা হয়, কিন্তু কোথাও কোথাও ঈদ একদিন আগেই পালন করা হয়ে যায়। তো এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। অবশ্যই আলোচনা করবো। আপনি বলছেন আর আমি আলোচনা করবেন, এমনটা কি কখনো হতে পারে? এমনটা কি ইতিপূর্বে কখনো হয়েছে? আর না ভবিষ্যতে আমি এটা হতে দিতে পারি? ওকে, প্রশ্নটা ফিলহাল স্ক্রিনে দেখে নেন, মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। এরপর আরও দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে, সেগুলো আপনাকে দেখাবো। মানে একই ধরনের প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে প্রশ্নগুলো খুব ভালো, দেখে নিয়েছেন তো? ওকে, প্রশ্নগুলো ভালো বলতে কীরকম প্রশ্ন ভালো? একজন ভাই বলেছেন, ভারতে ঈদ পালন এবং ভারতের বাইরে ঈদ পালন একই দিনে হয় না। জি ভাই, একই দিনে হয় না। সেটা কি চাঁদ দেখার উপর নির্ভর করে? জি, চাঁদ দেখার উপর নির্ভর করে। মানে দ্বিতীয় প্রশ্ন মনে হয় তিনি বলতে চাইছেন যে সম্প্রদায় বিশেষ ঈদের দিন আগে পড়া হয় কি? মানে তিনি বলতে চাইছেন যেমন বোহরা মুসলিমরা তারা ঈদ পালন করে সুন্নিদের থেকে একদিন আগে। বোহরা সিয়াদের একটা পার্ট আর কি। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত বলুন। আমার মতামত তো মূল্যবান নয়। হ্যাঁ, আমি লোকটা খুব মূল্যবান। ওকে, প্রশ্নটা স্ক্রিনে দেখে নেন, মানে এটা হচ্ছে প্রশ্ন। মানে মূল্যবান নয় এই জন্য বললাম আমার মতামতটা, কারণ আমার মতামত আপনি না চাইলেও নিতে পারেন, কিন্তু আমার প্রয়োজন আছে। যাক, আপনার দেখে নিয়েছেন প্রশ্নটা। ওকে, এর পরের প্রশ্নটা আরও ভালো, মানে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে তোলা হয়েছে। প্রশ্নটা কি? চাঁদ দেখে ঈদ পালন কি অপরিবর্তনীয় ইসলামের নিয়ম? ওকে, একটা প্রশ্ন। নাকি মানুষের তৈরি করা অপরিবর্তনীয় চল এটা? মানে এটা তিনি বলতে চাইছেন আর কি। ওকে, কালকে আমরা উৎসব পালন করবো কিনা সেটা আজকে সন্ধ্যায় আমাদের ঠিক করতে হবে। মানে এত খারাপ দিন চলছে আমাদের, কালকে ঈদ হবে কি না হবে এটা আজকে সন্ধ্যায় ঠিক হবে। ওকে, বিজ্ঞানের এই উন্নতির যুগে এই ফালতু নিয়মটা কতটা যুক্তিযুক্ত এটা তিনি বলেনি, ফালতু আমি আমার থেকে জুড়ে দিয়েছি। আচ্ছা, তারপর তিনি বলেছেন কাজকর্ম, অফিস কাছারিতে প্ল্যানিংয়ের অসুবিধা মুসলিম সমাজ কতটা অসুবিধায় ফেলেছে? হ্যাঁ ভাই, মারাত্মক অসুবিধায় ফেলেছে। তো ফিলহাল ভাইয়ের প্রশ্ন স্ক্রিনে দেখে নেন, তারপর এই সম্পর্কে আমি একসঙ্গে সবকটা প্রশ্নের উত্তর একসঙ্গে দেবো। মানে আমি আমার মতো উত্তর দেবো, আপনারা যে যেমন প্রশ্ন করেছেন উত্তরটা ওখান থেকে সব পেয়ে যাবেন। ওকে, আপনারা দেখে নিয়েছেন? চলো সরিয়ে ফেলা যাক। তার উত্তর কি হবে? উত্তর খুব গুরুত্বপূর্ণ। সমস্যা হচ্ছে এটা মেনে নেওয়ার মতো সাহস আমাদের নেই। মানে উত্তরটা গুরুত্বপূর্ণ, এবং আজ থেকে 5000 বছর পরেও মানুষ এই নিয়ে চিন্তা ভাবনা করবে যে হোসেন কোরআনে একটা উত্তর দিয়েছিলেন। মানুষ চিন্তা ভাবনা করবে, কিন্তু উত্তরটা মেনে নেওয়া আমাদের জন্য খুব কঠিন কাজ। কারণ ফিলহাল মুসলিম সমাজের অবস্থা হচ্ছে এটা, আমরা এভাবে হাঁটি, আমাদের দুটো হাত আছে, আমাদের কাঁধ আছে। আমার তো খুব মানানসই শরীর, আবার খালি গায়ে হলে আমার দেখতে খুব ভালো লাগে। তো খুব মানানসই শরীর, কাঁধগুলো উঁচু উঁচু এভাবে, মানে এভাবে বাইসেপ টাইসেপ খুব ভালো, মানে হাতেরও খুব সুন্দর মানান, ছাতির মানান তো একদম হেভি সুন্দর। আর একটু বড় হলে আমার ছাতিটা মেয়েদের মতো হয়ে যেত। তো মানে খুব মানানসই শরীর আমার। আবার মানে কাঁধের ওপরে আমাদের একটা মস্তিষ্ক রয়েছে, মানে আমাদের মানুষদের একটা মস্তিষ্ক রয়েছে, মানে মুসলিমদের কথা বলছি। কাঁধের ওপরে, ঘাড়ের ওপরে একটা স্ট্রাকচার রয়েছে গোল মতো। সমস্যা হচ্ছে এর ভেতরে ব্রেনটা নেই। এটা হচ্ছে খুব বড় সমস্যা আমাদের। এই জন্য উত্তরটা মেনে নেওয়া খুব কঠিন হবে। তো কীরকম? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রোজা রাখবে চাঁদ দেখে এবং রোজা শেষ করবে চাঁদ দেখে। এটা হাদিসে আছে। এটা কোথায় আছে? বুখারী হাদিস নাম্বার 1909, যদিও ফিলহাল 2026, কিন্তু তবুও হাদিস নাম্বারটা হচ্ছে 1909। হ্যাঁ, এটা হাদিসটা যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে এবং চাঁদ দেখে রোজা শেষ করবে। দেখে নিয়েছেন তো? ওকে, এই নিয়মটা রয়ে গেছে, চাঁদ দেখে রোজা শুরু এবং চাঁদ দেখে রোজা শেষ।
কিন্তু প্রশ্ন হবে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছিলেন, আমরা সেই অনুযায়ী মোটামুটি চলছে। ভেবে দেখি না যে মোহাম্মদ সাল্লাল্লাহু এমন কথা বললেন কেন, মানে কোন কারণে তিনি এমন কথাটা বললেন, মানে এমন কথাটা বলার কারণ কি, যে চাঁদ দেখে রোজা শুরু করবে, চাঁদ দেখে ঈদ পালন করবে, এমনটা তিনি বললেন কেন, মানে ব্যাপারটা কি আছে এখানে। এটা কখন আমার ভেবে দেখি না। ১,৫০০ বছর ধরে আমরা আজও ওই কথাটার উপর টিকে আছি যে চাঁদ দেখে রোজা শুরু, চাঁদ দেখে রোজা শেষ। কিন্তু আমরা এটা ভেবে দেখি না যে এমন কথাটা মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন কেন। প্রশ্ন, আপনি ভেবে দেখেছেন তো ভাববে কে? আমাদের মাথায় তো স্ট্রাকচারটা আছে গোল মতো, আমাদের ওপরে ঘাড়ের ওপরে, ভেতরে তো ব্রেন নেই, কিন্তু আমার তো ব্রেন আছে, তো অবশ্যই ভেবে দেখেছি। তো ভাবতে ভাবতে একদিন ভাবলাম যে একটা জাতি এভাবে বোকার মতো জীবনযাপন করতে পারে। আমাদের কাছে ক্যালেন্ডার আছে, আমার ক্যালেন্ডার দেখে জানতে পারি যে আজকে চাঁদ উঠবে, আজকে নতুন চাঁদ হবে, কালকে ঈদ, এটা আমরা জানতে পারি, কিন্তু করি না। আমাদের কাছে অ্যাপও আছে, অ্যাপেও জানতে পারি যে চাঁদ আজকে হবে, কালকে ঈদ হবে, এটা আমরা অ্যাপ থেকে জানতে পারি। ইন্টারনেটের যুগ, গুগলে সার্চ করে জানতে পারবো যে আজকে চাঁদ উঠছে কি উঠছে না, কালকে ঈদ, এটা আমরা জানতে পারবো। এবং এটা 1 বছর নয়, আজ থেকে 1000 বছর পরে কবে চাঁদ উঠবে এটাও আমরা আজকে বলতে পারি। কিন্তু তবুও আমরা বোকার মতো সেই চাঁদের উপর নির্ভর করে থাকি। তো প্রশ্ন, মোহাম্মদ সাল্লাল্লাহু এমনটা বললেন কেন? আপনি তো ভেবেছেন, আপনি মানে ভেবেছেন বলুন দিন তিনি এমনটা বলেছেন কেন? এটা পাবো কোথায়? আচ্ছা, কোথায় পাবেন আমি এটা আগে বলে দিই, তারপর মানে ব্যাপারটা খুলে বলি। তো কীরকম? এটা রয়েছে বুখারী হাদিস নাম্বার 1913। এটা বুখারী হাদিস নাম্বার 1913। তো বলা হচ্ছে কি, মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন যে ইন্না উম্মাতুন উম্মিয়াতুন। এর অর্থ একটু বলুন। মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন নিশ্চয়ই আমরা একটা মূর্খ জাতি, আমরা মূর্খ জাতি, আমাদের মধ্যে কোনো বিজ্ঞানী নেই। তিনি এটা বলছেন, আমাদের মধ্যে কোনো বিজ্ঞানী নেই। সেই সময় আরবে কোনো বড় বিজ্ঞানী ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আগে। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু পরবর্তীতে মুসলিম সমাজ বিজ্ঞানীতে ভরে গিয়েছিল, সেটা ভিন্ন কথা। কিন্তু তার আগে মুসলিম সমাজে, মানে মুসলিম সমাজ বলা ভুল হচ্ছে, তৎকালীন আরব বিশ্বের কথা বলছি, কোনো বিজ্ঞানী ছিল না, মানে জ্যোতির্বিজ্ঞানী ছিল না। এই জন্য তাদের কাছে কোনো ক্যালেন্ডারও ছিল না। সেখানে তো দিন প্রচলিত ছিল, হ্যাঁ দিন প্রচলিত ছিল, মাসগুলোও প্রচলিত ছিল, কিন্তু বাৎসরিক কোনো ক্যালেন্ডার ছিল না। তাই আগে থাকতে বলা সম্ভব হতো না যে কবে চাঁদ হচ্ছে, কবে চাঁদ হবে না, এটা আগে থাকতে বলা সম্ভব ছিল না। যেমন আজকে আমরা ক্যালেন্ডার দেখে বলতে পারি চাঁদ হবে কি চাঁদ হবে না, অ্যাপ দেখে বলতে পারি চাঁদ হবে কি চাঁদ হবে না, আমরা ইন্টারনেট দেখে বলতে পারি চাঁদ হবে নাকি চাঁদ হবে না। আজ থেকে 1000 বছর, 2000 বছর, 10,000 বছর পরও আমরা এটা বলতে পারবো, আজকের তারিখে বলতে পারবো এটা যে 10,000 বছর পরে কবে চাঁদ হবে, কবে চাঁদ হবে না, এটা সব আমরা বলতে পারবো। অ্যাপ দেখে বলতে পারবো, ক্যালেন্ডার দেখে বলতে পারবো, ইন্টারনেট দেখে বলতে পারবো, ভালো কথা, মানে গুগলে সার্চ করে বলতে পারবো। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু যুগটা এমন ছিল না, তখন কোনো লিখিত ক্যালেন্ডার ছিল না। তো ঘটনার চক্রে সেই কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা মূর্খ জাতি, লা নাকতুবু ওয়ালা নাসাবু সুহরা। এই জন্য আমরা না তো আমরা দিন মাসের হিসাব লিখি, আর না আমরা দিন মাসের হিসাব জানি। লা নাকতুবু ওয়ালা নাসাবু সুহরা, না আমরা লেখালেখি করি, আর না আমরা সেই হিসাব বুঝি। প্রশ্ন, তারা তাহলে কীভাবে সব কাজ করতেন? তারা কোনো একটা বড় ঘটনার সঙ্গে ব্যাপারটাকে যুক্ত করে, অনেক বড় কোনো একটা ঘটনা ঘটতো, তার সঙ্গে জুড়ে দিতেন ব্যাপারটা, যে অমুক বছরে অমুক মাসে অমুক তারিখে আমার জন্ম হয়েছিল। তারা এইভাবে করতেন ব্যাপারটা, একটা বড় কোনো ঘটনার সঙ্গে ব্যাপারটাকে রিলেট করে দিতেন। যেমন ধরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম হয়েছিল যেই বছর মক্কায় হাতি বাহিনী আক্রমণ করেছিল। সেই সময়কার মানুষরা সাল তারিখ জানতো না, তারা সাল জানতো না যে ওটা কততম বছর। যেমন আজকে আমরা জানি এটা 2026, তো তারা জানতো না ওটা 2025 কি 2026। তারা এটা জানতে পারতো সেই অমুক সময়ের অমুক মাসের অমুক দিনে মোহাম্মদ জন্ম হয়েছিল। আপনি বুঝতে পারছেন? তো তারা সাল বলতে পারতো না। হ্যাঁ, তারা মাসের তারিখটা জানতে পারতো যে মাসের 1 তারিখ, কিন্তু সালটা বলতে পারতো না। তখন তারা কি করতো, একটা বড় ঘটনার সঙ্গে ব্যাপারটাকে যুক্ত করে দিত।
যেই বছরে ঝড় হয়েছিল সেই বছরের এত তারিখে মোহাম্মদ জন্ম। তারা ব্যাপারটাকে এইভাবে রিলেট করতেন, বুঝতে পারছেন? তো সেই সময়কার সিস্টেম এভাবেই চলতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মারা যান। আবু বকরও মারা যান। খলিফা হন উমার। উমারের সময়ে বিভিন্ন যারা প্রশাসনিক কর্মকর্তা ছিল, বিভিন্ন যারা গভর্নর ছিল, তারা খলিফাকে জানালেন যে আমরা মাস লিখি, দিন লিখি, মানে মাসের তারিখটা লিখি, দিন লিখি, কিন্তু বছর লিখতে পারি না। এই জন্য আমাদেরকে কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে যে এটা কোন বছরের ঘটনাটা আমরা লিখেছিলাম, অসুবিধা হচ্ছে। উমার একটা মিটিং ডাকলেন। মিটিং ডেকে 2-4 জনকে দায়িত্ব দিলেন যে কোন একটা সিস্টেম তৈরি করো। তখন তিনি হিজরি সাল প্রচলন শুরু করলেন। আপনি বুঝতে পারছেন? তারা হিজরি সাল প্রচলন শুরু করলেন। তো এভাবে হিজরি সালের প্রচলন হয়। ওকে, তো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে বলেছিলেন, আপনি কি মানে কি ব্যাপারটা বুঝতে পারছেন যে তিনি কোন কারণে বলেছিলেন যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে, চাঁদ দেখে রোজা শেষ করবে? কোন কারণে বলেছিলেন? কারণ আমাদের কাছে ক্যালেন্ডার নেই, আমরা জানি না কবে চাঁদ হচ্ছে কবে চাঁদ হচ্ছে না। এই জন্য চাঁদ দেখবে এবং চাঁদ দেখে রোজা শুরু করবে, চাঁদ দেখে রোজা শেষ করবে। তো এমনটাই কেন বললেন তিনি? যাতে করে নিজেদের মধ্যে তর্কাতর্কি না হয়। নিজেদের মধ্যে তর্কাতর্কি করো না যে কবে চাঁদ হবে কবে চাঁদ হবে না, আমাদের ক্যালেন্ডার তো নেই, তাই আমরা জানতে পারছি না। তো নিজেদের মধ্যে তর্কাতর্কি করো না কবে চাঁদ হবে কবে চাঁদ হচ্ছে না। চাঁদ দেখে শুরু, চাঁদ দেখে শেষ করো। বুঝতে পারছেন? ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়ালা নাসুবু সুহরা। আমরা একটা মূর্খ জাতি, আমরা দিন মাসের হিসাব লিখি না, জানিও না। প্রশ্ন হবে, হাদিসটা প্রথমে আরবিতে দেখান। ওকে, এটা হচ্ছে আরবি হাদিসটা, স্ক্রিনে এটা হচ্ছে আরবি হাদিসটা। একবার আরবি হাদিসটা দেখে নেন, আমি যেটা বলেছি ওখানে ঠিক সেটা আছে কি না। মনে হয় আপনার দেখা হয়ে গেছে? ওকে, হয়ে গেছে। প্রশ্ন তাহলে বাংলা হাদিসটা একবার দেখান, যদি আপনি আমাদেরকে ভুল বুঝে চলে যান। হ্যাঁ, এটা হতে পারে যে আমি আপনাকে ভুল বুঝে চলে যেতে পারি। এই জন্য আপনি একবার বাংলা হাদিসটাকে স্ক্রিনে দেখে নেন। এটা হচ্ছে বাংলা হাদিসটা। আপনি কি দেখছেন? আপনি কি দেখছেন? আপনার দেখা হয়ে গেছে? এটা সরে দিলাম। ওকে, তো তাহলে কি হবে এবারে? তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ক্যালেন্ডার ছিল না, নিজেদের মধ্যে যাতে তর্কাতর্কি না হয় ওই জন্য বললেন নিজেরা তর্কাতর্কি না করে চাঁদের ওপর নির্ভর করো। চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা শেষ করো। ওকে, এখন আমরা হইলাম একটা সত্যি সত্যি মূর্খ জাতি। আমাদের কাছে ক্যালেন্ডার আছে, অ্যাপ আছে, ইন্টারনেট আছে, তা সত্ত্বেও আমরা চাঁদ দেখতে পারি। মানে বোকাচোদামির একটা সীমা থাকে। সত্যি কথা বলতে গেলে আমরা হচ্ছে বোকাচোদামির শেষ সীমায় অবস্থান করি। এবং আমরা শুধু বোকাচোদা নাই, মানে আমার একদম মানে কি মানে আলটিমেট, মানে একদম আলটিমেট এবং প্রো লেভেলের বোকাচোদা। হাদিসটা বুখারীতে আছে। 1500 বছর ধরে সোর বাচ্চারা চোখে আর পড়লো না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতে বলেছিলেন কেন। 1500 বছর পর একজন মানুষের জন্ম হবে 1991 সালের 25 ডিসেম্বর। লোক তাকে হোফেন কুরআনী নামে চিনবে। সে এসে হাদিসটা ক্যামেরার সামনে বলবে, তবে আমরা জানতে পারবো। তো একদিন কি বালটা ছিঁড়ছিলেন আপনারা? হ্যাঁ, মানে একদিন কি বালটা ছিঁড়ছিলেন? শুধু চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা শেষ করো, শুধু এইটুকু শুনিয়ে গেলেন। কেন এই কথা বললেন সেটা শোনালেন না? হারামি। আজকে পৃথিবীতে আমাদের যত বদনাম, আমাদের উপরে যত অভিযোগ, এর প্রত্যেকটা দায় আমাদের আলেম সমাজের। এই শালা শুয়োরের বাচ্চাগুলো এমন এমন সিস্টেম তৈরি করে রেখে গেছে, এদের কারণে পুরো পৃথিবীর মানুষ আমাদেরকে ট্রোল করে। যে নিজেরা জানেও না, মানে একদিন আগেও জানে না তাদের ঈদ কবে। এইরকম একটা বোকা জাতি আমরা, মানে বলে বোকা চোদা জাতি আমরা, মূর্খ চোদা জাতি আমরা। আর এইগুলো হয়েছে শুধুমাত্র এই শুয়োরের বাচ্চাগুলোর জন্য, যাদেরকে আমি আলেম বলতে হয় মাঝে মধ্যে। এই শুয়োরের বাচ্চাগুলোর জন্য আজকে পরিস্থিতিটা এরকম হয়ে গেছে যে মানুষ আমাদেরকে ট্রোল করে। ভাবা যায় 200 কোটি কাছাকাছি আমরা, বা 210-20 কোটি হয়তো হবে, এখন হয়তো হয়ে গেছে 210-20 কোটি মানুষ আমরা জানি না আমাদের ঈদ কবে। অথচ ক্যালেন্ডারে সব বলা রয়েছে, অ্যাপে সব রয়েছে, ইন্টারনেটে সব রয়েছে, তারপর আমরা জানি না। গালাগালিতে আমার যেন মনটা ভরছে না, আমার মনে হচ্ছে একটু বেশ করে খিস্তি করি। ছোটবেলা শিখেছিলাম খিস্তি করি, তো কাজে কবে লাগবে ওগুলো ক্যামেরার সামনে বলা দরকার।
যদি এই শুয়ারের বাচ্চাগুলোদের বিবেক একটু লাগে, ভদ্রতাদের বিবেকে লাগে না। তো ভাই মোটামুটি এই হলো কাহিনী। প্রশ্ন হবে, ঠিক আছে আপনার কথা সব মেনে নিলাম, যুক্তিও রয়েছে, প্রমাণও দিয়েছেন, ঠিক আছে মেনে নিচ্ছি, কিন্তু সলিউশনটা দেবেন তো। তাহলে কি বিশ্বব্যাপী একই দিনে আমার রোজা শুরু করবো, একই দিন ঈদ পালন করবো কি? মানে এর সলিউশন কি এটাই? এটাই অনেক জায়গায় দুদিন ঈদ হয় এই জন্য, কারণ আমার বোকাচোদা। তো তাহলে কি করতে হবে? একদিনে করতে হবে, একদিনে করতে হবে। তো কীভাবে করবো? অ্যাপ দেখে করুন, ক্যালেন্ডার দেখে করুন, ইন্টারনেট দেখে করুন, কোনো একটা উপায় বলুন না, কোনো একটা। ওকে, একটা উপায় বলি। আমি মানে বুখারি বলতে যাচ্ছিলাম। তো পবিত্র কোরআনের 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সমাধান দিয়েছেন। সমাধান বলতে কিরকম সমাধান দিয়েছেন? আল্লাহ সুবহানাহু বলছেন, ইন্না আওয়ালা বাইতি ওয়াদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। প্রশ্ন, আপনি এগুলো শিখলেন কোত্থেকে? মানে এই যে ক্যামেরার সামনে, ক্যামেরার দিকে তাকিয়ে আপনি এত সুন্দর করে আরবিটা বলে চলে গেলে, শিখলেন কোত্থেকে? ছাড়ুন সব কথা বাদ দিয়ে, ফের এখন ডায়লগ মাধ্যমে আমাকে বলতে গেলে। তো আল্লাহ সাথে বলছে, ইন্না আর নিশ্চয়ই আওয়ালা বাইতি ওয়াদিয়া লিন-নাস, মানুষের ইবাদতের জন্য প্রথম একটা ঘর তৈরি হয়েছিল বিবাক্কাতা, বাক্কাতে। বাক্কা বলতে গেলে মক্কার আগের নাম, বাক্কাতে। ওয়াদিয়া লিন-নাস, মানুষ জাতির ইবাদতের জন্য প্রথম যে ঘরটা তৈরি হয়েছিল তার নাম হচ্ছে, মানে সেটা ছিল বাক্কাতে। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এটা ছিল খুবই কল্যাণকর, মানে এটা খুবই কল্যাণকর। ওয়া হুদাল লিল আলামিন, এবং এই মক্কা মানুষ জাতিকে পথ দেখাবে। এখানে মানুষ জাতি বলা ভুল হচ্ছে, ওয়া হুদাল লিল আলামিন, আলামিনকে পথ দেখাবে, মহাবিশ্বগুলোকে পথ দেখাবে মক্কা। তো মক্কা তো মানুষ নয়, মানুষ হলে বলতে পারতো এইদিকে চলে যাও বা ওই দিকে যাও, এটা মানুষ হলে বলতে পারতো। মক্কা কীভাবে পথ দেখাবে? মক্কা দেখাবে আমাদেরকে সময়, তারিখ। পৃথিবীর এমন কন্ডিশন পৃথিবীতে আছে যেখানে 6 মাস রাত হয়, 6 মাস দিন হয়, সেখানে তারা রোজা কীভাবে রাখবে। আবার কোথাও 22 ঘন্টা রোজা হয়, তারা কীভাবে রোজা রাখবে? তো এদেরকে পথ দেখাবে মক্কা। তারা মক্কার টাইম অনুযায়ী নিজেদের সময়টাকে ভাগ করে তারা নামাজ রোজা করবে। আপনি বুঝতে পারছেন? তো সমাধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছিলেন যে মক্কা মানুষকে পথ দেখাবে, ও ওয়া হুদাল লিল আলামিন, আলামিনকে পথ দেখাবে, শুধু পৃথিবীবাসীকে নয়। আবার যেখানে 6 মাস রাত 6 মাস দিন, সেখানে আমরা যদি চাঁদে চলে যাই, প্রশ্ন হবে যখন আমরা চাঁদে যাব তখন তাহলে আমরা কি দেখে ঈদ পালন করবো? এখন তাহলে পৃথিবীতে আছি বলে চাঁদ দেখে ঈদ পালন করছি, চাঁদ দেখে আমার রোজার শুরু করছি। চাঁদ, একটা বুড়ো চোদার লোক আছে জানেন, দেখুন কেমন চেল্লাচ্ছে বাইরে এসে। আমার তখন মাঝে মাঝে মনে হয় যেন, যখন এইসব লোকগুলো এরকম ধরা করে, যে এরা কেন গরিব হয়ে আছে, আর কেন আজও এরা ভাড়াটিয়া, কেন ফ্ল্যাট কিনতে পারে না? এই জন্য কি করা যায় ভাই, এই মূর্খ চোদা জাতিকে নিয়ে আমি কি করি? মাঝে মাঝে মনে হয় হিন্দুরা বারবার বলে সালাদেরকে মেরে ফেলো, মানে আমাদের কথা বলে সালাদেরকে মেরে ফেলবো, কেটে ফেলবো। এইসব লোকগুলোকে ভাই তো দেখতে পাস, একে মেরে ফেল, কেটে ফেলতে। এরা হচ্ছে সমাজের জঞ্জাল। আচ্ছা ঠিক আছে, তো মক্কা কিভাবে মানুষকে পথ দেখাবে? মক্কা মানুষকে সময় এবং তারিখের জন্য নির্দেশনা দেবে। ওই জন্য আল্লাহ সাথে বলছে ওয়া হুদাল লিল আলামিন, যখন আমরা চাঁদে চলে যাব তখন দান, একটা ব্যবস্থা করতে হবে একটা। আমার ভাইকে ফোন করি। যখন পেরেফান করে এইভাবে আমার মানে গেটের সামনে যখন চেল্লায় এসে, আমি তখন আমার তোর ভাইকে বলি যে মুখটা বার কর, তাহলে মেয়েগুলো সব ঢুকে যায় ভয়তে। মানে না মুখ দেখে ফেলবে, আমার মুখ দেখে ফেলবে, যেন তোর মুখে হেরে আছে, আমার সব দেখে ফেলো, মুখ দেখে ফেলো, বোকা চোদারা। বলছি করছি ওখানে বাইরে তো এই সালা বুড়ো চোদারে সালা ভোট চেলাচ্ছে আমার দরগার সামনে। মেয়েগুলো এখানটাতে মিটিং করে, মানে ওদের ঘরে মিটিং করে পোফায় না, আমার এসে দরজার গোড়া এসে মিটিং করবে। মজবুরিতে কী করছে, আমি আমার ভাইকে বলি যে ওখানে মুখটা বার কর, মুখটা বার করো, আমার ভাইকে দেখে সব ঢুকে যাবে। ও বাবা, ওদের মুখ যেন সব কত কোটি টাকার মুখ, আমার মুখ দেখে ফেলবো। বোকা চোদা। তো এই হচ্ছে ঘটনা। তো আমি যেখানে ছিলাম, তো এখন আমরা পৃথিবীতে চাঁদ দেখছি,
এখন আমরা পৃথিবীতে চাঁদ দেখছি, যে আমরা চাঁদ দেখে রোজা শুরু করছি, চাঁদ দেখে ঈদ পালন করছি। যদি আমরা চাঁদে চলে যাই তখন কি করব? যদি আমরা মঙ্গল গ্রহে চলে যাই তখন কি করব? তো তখন তার চাঁদ দেখা যাবে না, তখন তাহলে কী করবো? আবার মঙ্গলের একটা চাঁদ নয়, মঙ্গলের আবার দুটো চাঁদ, কী যার নামটা আছে, কি এক নাম আছে, ওগুলো ভুলে গেছি। মানে মঙ্গলের দুটো চাঁদ আছে আর কি, এই ডিমোস এই ধরনের কিছু নাম আছে, ডিমোস ফোবস্তা এই ধরনের কিছু একটা নাম আছে, এই মুহূর্তে আমরা মনে পড়ছে না। যাই হোক, তো মঙ্গলের তো দুটো চাঁদ আছে, মানে মঙ্গলের দুটো গ্রহ। তো মঙ্গলে তাহলে কি আমরা সব জিনিস দুবার করে করবো? এরকম একটা ব্যাপার। বা যদি আমরা মনে করুন মহাকাশে বসবাস শুরু করছি, তো তখন আমরা কীভাবে ঈদ পালন করবো, তখন আমরা কীভাবে রোজা রাখবো? এইসব প্রশ্নগুলো আমাদের নাস্তিক ভাইরা সব করে থাকে। উত্তর আলোচনা বলছি ওয়াহুদাল্লিল আলামিন। যেখানে তুমি সময়ের জন্য সমস্যায় পড়বে, পরিস্থিতির জন্য সমস্যায় পড়বে, সেখানে তুমি ফলো করবে মক্কাকে। তো প্রশ্ন, মক্কা কাকে ফলো করবে? মক্কা ফলো করবে ক্যালেন্ডারকে, মক্কা ফলো করবে অ্যাপকে, মক্কা ফলো করবে ইন্টারনেটকে। তো তারা কি চাঁদ দেখবে না? চাঁদ দেখবে না। চাঁদ দেখার কথা নবীজি বলেছিলেন, তখন ক্যালেন্ডার ছিল না বলে, এখন তো ক্যালেন্ডার আছে, এখন আমরা চাঁদ দেখবো কেন? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম, সূর্য কখন ডুববে এবং সূর্য কখন উঠবে, কখন ডুববে, এটা আমরা খবরের কাছ থেকে বলতে পারবো। তো এর জন্য সূর্য দেখতে হবে যে সূর্য কখন উঠছে। যদি আপনি এমনটা করেন তাহলে আপনি বোকা চোদা তাহলে আপনি। কারণ সূর্য কখন উঠবে এটা আমরা খবরের কাছ থেকে বলতে পারি, অ্যাপ দেখে বলতে পারি, ইন্টারনেট দেখে বলতে পারি। এর জন্য নিজের চোখে সূর্য দেখার কোনো দরকার নেই। সূর্য কখন ডুববে এটা আমার ক্যালেন্ডার, অ্যাপ, ইন্টারনেট দেখে বলতে পারি। এর জন্য সূর্য ডোবাটা দেখার জরুরি নয়। তেমন একইভাবে কবে চাঁদ হবে, কবে চাঁদ হবে না, এটা আমরা ক্যালেন্ডার, অ্যাপ, ইন্টারনেট দেখে বলতে পারবো, এবং 1000 বছর 10,000 বছর পরেরটাও বলতে পারবো। তো এর জন্য নিজের চোখে দেখার কোনো অর্থ হয় না। মোহাম্মদ সাল্লাল্লাহু কেন বলেছিলেন তার কারণটা আমি আপনাকে বলে গেছি। ওকে, তো তার মানে তাহলে কী করতে হবে? আমাদেরকে একই দিনে প্রশ্ন হবে, মক্কায় যখন সকাল 7টা আমাদের এখানে, তখন তো যখন আমাদের এখানে সকাল 10টা বাজে, তখন মক্কায় তখন সকাল 7টা বাজে। এবং পৃথিবীতে এমন সময় আছে যখন মনে করুন মক্কায় বাজে দুপুর 12টা। তো সেটা হয়তো কোনো জায়গায় হয়তো তখন রাত 12টা, পৃথিবীর অন্য কোনো স্থানে তখন রাত 12টা। তখন তাহলে কী হবে? একই সঙ্গে কী করবো? একই সময় নয়, একই দিনে মক্কায় যেই তারিখে ঈদ হচ্ছে, পৃথিবীর আপনি যেই প্রান্তেই থাকুন না কেন, আপনি সেই তারিখে ঈদটা পালন করবেন। একই সময় নয়, একই তারিখে। ওকে, আমি আয়াতটা আপনাকে দেখে গেছি। আয়াতটা একবার যদি বলেন স্ক্রিনে দেখে দিচ্ছি। এটা হচ্ছে আয়াতটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইন্না আওয়ালা বাইতি ওয়াদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা হচ্ছে আয়াতটা। আর আমার মনে হয় আপনি আয়াতটা দেখেছেন। ওকে, তো তাহলে কি বক্তব্য শেষ করতে পারি? চাঁদ দেখে করতে বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন বলেছিলেন সেটা বলে গেছি। বিশ্বব্যাপী এইগুলো একই দিনে করতে হবে, একই দিনে, একই সময়ে নয়, একই দিনে করতে হবে। ওকে, তো তাহলে কি বক্তব্য শেষ করতে পারবো? একটা প্রশ্ন হতো যে আপনি আপনার থেকে বানিয়ে বলছেন, এর প্রেক্ষিতে আমি আপনাকে আয়াত দিয়ে গেছি যে আমাদেরকে মক্কাকে ফলো করতে বলা হয়েছে। শুধু আমরা যখন চাঁদে যাব তখন নয়, শুধু মঙ্গলে যাব তখন নয়, যদি অন্য কোনো মহাবিশ্ব চলে যাই তখন আমরা মক্কাকে ফলো করবো। বুঝতে হবে, যদি আমার মক্কার সঙ্গে যোগাযোগ করতে পারি, যদি ওই পরিস্থিতি তৈরি হয় যে মক্কার সঙ্গে যোগাযোগ না করতে পারি, তো তাহলে আপনি অন্য মহাবিশ্বে যেতেও পারবেন না। যদি আপনি অন্য মহাবিশ্বে যেতে পারেন টেকনোলজির দমে, তাহলে টেকনোলজির দমে আপনি জানতেও পারবেন যে মক্কায় কখন ঈদ হচ্ছে। ওকে, তো তাহলে কি বক্তব্য শেষ করা যাবে?